গ্রাম পঞ্চায়েতে আবেদন করবার জন্য গ্রাম পঞ্চায়েতগুলিতে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু অবশেষে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তো তেমনই কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু ইতিমধ্যে রেজিস্ট্রেশন চলছে, অন স্ক্রিনে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা যারা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রেজিস্ট্রেশনটি করে নিয়েছেন তাদের আমি বলবো বাংলা সহায়তা কেন্দ্রে এই রেজিস্ট্রেশনটিও কিন্তু আপনারা করে রাখবেন। এতে করে বাংলা সহায়তা কেন্দ্রে যে কোনো রকম রিক্রুটমেন্ট, যেমন ধরুন ডিইও ডেটা এন্ট্রি অপারেটর, যে প্রত্যেকটি ব্লক অফিসে সঙ্গে গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়োগ করতে চলেছে, সেখান থেকে আপনারা কিন্তু সহজে আবেদনগুলি করে নিতে পারবেন, তথা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন 10 ডিজিট মোবাইল নাম্বার, সেটা আপনাদের এখানে দিতে হবে। এরপরে গেট ওটিপিতে ক্লিক করতে হবে, সঙ্গে সঙ্গে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি দিয়ে আপনাদের কিন্তু এখানে রেজিস্টার করে নিতে হবে। তো চলো আমি আপনাদের এক এক করে রেজিস্ট্রেশন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা কেউ বাংলা সহায়তা কেন্দ্রে এই যে চাকরিগুলি পেতে চান, বাংলা বিএসকে যেটা বলা হয় বাংলা সহায়তা কেন্দ্রে, সেক্ষেত্রে আপনারা এইভাবে করে রেজিস্ট্রেশনটি করে নেবেন। তো যখন আপনারা ওটিপিটি দেবেন, মানে সাবমিট করবেন, সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো আমি আপনাদের বলবো অবশ্যই গ্রাম পঞ্চায়েতে যেহেতু এই আবেদনগুলি শুরু হচ্ছে, সেক্ষেত্রে বিএসকের এই রেজিস্ট্রেশনটি আপনারা করে রাখুন। পরবর্তীতে যখনই আপনারা এই সকল চাকরিতে আবেদন করতে যাবেন, তখন কিন্তু এই রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়ে সঙ্গে সঙ্গে আবেদনটি করে নিতে পারবেন। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফোন নাম্বার, এর সঙ্গে টাইপ অফ ডকুমেন্টস, আপনাদের কী ধরনের ডকুমেন্টস রয়েছে সেক্ষেত্রে আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। যদি আধার কার্ড থাকে, আধার কার্ড যে ঘরটি রয়েছে সেই ঘরটি আপনারা ক্লিক করবেন। সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টস নাম্বার, আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে। আপনাদের কাছে অবশ্যই একটি ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে নাম, আপনার যে সকল নেম বসাবেন, সকল সমস্ত নাম কিন্তু মাধ্যমিকের এডমিট কার্ড দেখে দেখে বসাতে হবে। এর সঙ্গে নেম, এর সঙ্গে এজ, এই বিশেষগুলি, বিশেষ করে এই সকল ডকুমেন্টস দেখে আপনাদের কিন্তু এই সকল ফিল আপ করতে হবে। এর সঙ্গে দেখুন আপনার ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই আবেদনটি করছেন, আপনাদের ডিস্ট্রিক্টের নাম, 23টি ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এরপর আপনি ব্লক এরিয়ায় বসবাস করছেন নাকি মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করছেন, সেটা আপনারা এখানে বসাবেন, আপনাদের ব্লকের নাম। এরপরে আপনার পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশন, আপনাদের ভিলেজ, আপনাদের জেন্ডার, মেল না ফিমেল, যেহেতু উভয় আবেদন করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন মেল ফিমেল উভয় কিন্তু রয়েছে। এর সঙ্গে দেখুন এজ, এই এজটি এখানে বসাতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে দেখে। আপনি এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরিতে বিলং করছেন, যদি এসসি ক্যাটাগরিতে বিলং করছেন এসসি লিখবেন। রিলিজন, আপনার ধর্ম কি হিন্দু, মুসলিম, জৈন, শিখ, সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে পাসওয়ার্ড আপনাদের নিজেদেরই তৈরি করে নিতে হবে। পাসওয়ার্ড আপনারা কীভাবে ক্রিয়েট করবেন, আপনাদের নাম দিতে পারেন, যেটা যে ফার্স্ট লেটার সেটা কিন্তু ক্যাপিটাল থাকে, বাকি স্মল দিয়ে @ দিয়ে 1 2 3 অথবা আপনার জন্মের সালটি দিতে পারেন। এভাবে করে সুন্দর করে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়ে তারপরে কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট একটি অপশন, এই সাবমিট বাটনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু এই যে বিএসকে রেজিস্ট্রেশনটি চলছে সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইভাবে করে আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম ইতিমধ্যে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রেজিস্ট্রেশন শুরু হয়েছে, সঙ্গে আবেদনও শুরু হয়ে গেছে। তো আমি কিন্তু আপনাদের সেই ভিডিওটি দেখিয়ে দিয়েছি। সঙ্গে বলে রাখি, যারা যারা বিএসকে ডিপার্টমেন্টে এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিতে চাকরি করতে চান তাদের জন্য কিন্তু এই রেজিস্ট্রেশনটি খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো বন্ধুগণ, আপনারা যদি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সঙ্গে থাকবেন এমন এই নতুন নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এইটি শুধুমাত্র আপাতত রেজিস্ট্রেশন চলছে, যখনই আবেদন শুরু হবে তো প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে শুরু হবে। সেই সকল গ্রাম পঞ্চায়েতে যারা যারা রেজিস্ট্রেশন এটি করে নেবেন, পরবর্তীতে আপনারা জাস্ট লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করে যে অ্যাপ্লাইটি, সেই অ্যাপ্লাইটি কিন্তু কমপ্লিট করতে পারবেন। এই ছিল আজকের এই বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।